দাও মিডিলে নিয়ে এসে এখন ওই পারে যাবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই, আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করছো এরকম, করে দাও না এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব হয়েছে আমার ফ্রেন্ড প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। কি সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছো, মানে কি অপূর্ব সুন্দর, পাহাড় দেখা যাচ্ছে, নদী, সাথে এত এত গাছপালা, আর আকাশটা দেখো একদম মেঘে ভরা আকাশ, মানে কোনো কোনা দেখা যাচ্ছে না আকাশের, এত সুন্দর মানে প্রকৃতি। কি বলবো, আমাদের প্রকৃতিকে সম্মান করা উচিত আর থ্যাংক ইউ জানানো উচিত যে এত গরমের মধ্যেও আমাদেরকে এত আরামদায়ক একটা মানে ওয়েদার দিচ্ছে। এর জন্য আমি শিলচরকে অনেক ধন্যবাদ জানাই যে মানে এত গরমেও আমরা এত আরামে আছি। গরম তো লাগছে, গরমের দিন লাগবেই, বাট তাও বলবো অন্য জায়গা থেকে মোটামুটি ভালোই আছে এখন ওয়েদার। আর 2-3 দিন খুব গরম পড়েছিল, ভীষণ কষ্ট পেয়েছি, আবার 2-3 দিন থেকে খুব ভালোই ওয়েদার। আর আজকে তো বলেই লাভ নেই, কি সুন্দর লাগছে সব দিক। দেখো এই যে পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর। আমি যে এই ব্লগে কতবার সুন্দর বলেছি তোমরা শুধু গুনে নিও, মানে অসংখ্যবার, ঠিক আছে? তো চলো এই সুন্দর প্রকৃতির সাথে এই সুন্দর ব্লগটাকে স্টার্ট করি ভয়েস ওভার ছাড়া, ঠিক আছে? সুন্দর দেখো জায়গাটা, মনে হচ্ছে এখানেই থেকে যাই। কি সুন্দর বানাইছিলাম, কি সুন্দর দেখো, কি ভালো লাগছে দেখতে। এ দেখো বাঁশ গাছ, এরা সুপারি গাছ, এগুলো দেখো ভিতরে বাঁশ গাছ আছে, গেলে দেখাবো। হ্যাঁ দেখো ভিতরে বাঁশ গাছ আছে এগুলো। আরে ভাই ওরা আসছে বলছে, আমি কি করে যাবো, আমি চিনি না, যাই না, কার বাড়িতে যাবো গিয়ে? ওরা করোনার মাকেই চিনে না। ওই দেখো দেখো বক যাচ্ছে, দেখতে পাচ্ছ? মানে এখানে পুকুর আছে কোথাও। এই দেখো বাঁশ গাছ, এই দেখো, এই দেখো কত বাঁশ গাছ। মনে আছে বাঁশ গাছের কোথায় দেখিয়েছিলাম? এ দেখো কি, এই দেখো আমরা দাদির বাড়িতে এসেছি, ঠিক আছে? কি সুন্দর দেখো জায়গাটা, ব্লকের তো এই জায়গাটা খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, এরকম বলতে হয়, মানে সম্মান করে বলতে হয়। হ্যাঁ দিদি বলতে হয় না, ওই দিন আমাদের কথা হয়নি, ওই দিন তো আমাদের কথা হয়নি, তা সম্মান করতে হবে আর কি। এই দেখো এটা কি গাছ? কচু এরকম গাছ হয় নাকি? কচু তো এগুলো কি গাছ? এই দেখো বাঁশ গাছ, কত বাঁশ গাছ। এগুলো টাউনে কোথায় দেখবে, দেখো কত সুন্দর দেখো। হ্যাঁ মানে আমাদের বাড়ির সাইডে কোথায় দেখবে আর কি, এটাই মানে এটাই আমি বলছি যে আমাদের বাড়ির সাইডে কোথায় দেখবে। কি সুন্দর, কি সুন্দর লাগছে বাঁশ বাগান। এ দেখো কি সুন্দর বাঁশ বাগান। রাতে ভূত ভয় লাগে না নাকি? আমি শুনেছি বাঁশ গাছে ভূত থাকে। ওই দেখো কি সুন্দর, দেখো কি সুন্দর লাগছে এই বালটা, দেখো দেখতে কত উঁচু। আমরা এখান থেকে এতটা নিচে এসেছি, জল আসে। এ দেখো এই ব্রিজ দিয়ে আমরা এসেছি, এ দেখো ব্রিজটা দিয়ে এসেছি। কি এই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, অত নোংরা না। আর আমাদের ওইদিকে গেলে বেশি দূর না, এটা 10 মিনিটেরই রাস্তা, এমন কোনো ভেতরে টেতরে না। বাড়িতে তো মানুষ এগুলোই পড়ে, আমি তো চিরা নাইটি পরে ব্লগ করি। আমি ব্লগে বলি আমার বাবা গালি দেয়। কি সুন্দর লাগছে দেখো, আমরা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, ঠিক আছে? ভীষণ সুন্দর। এই দেখো হ্যাঁ ঝুমকা ফুলের এত বড় গাছ আমি কোনোদিন দেখিনি। এত দেখো কোথা থেকে, দেখো ফুলগুলো দেখো কোথা থেকে ফুটে রয়েছে। হ্যাঁ তারপর খালি পড়ে যেও না, ধরতে লাগবে না তো বলে দিয়েছো। আমার লাল ব্যাগটা রেখে দিও। দেখো আমরা কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছ? আমরা নদীতে যাচ্ছি। এই জায়গাটা একটু কাদা কাদা, নদীর পাড়ে তো একটু কাদা থাকবেই। দেখো কি সুন্দর লাগছে, দেখো একবার দেখো জায়গাটা শুধু।
এগুলো কোথায় পাবে আমাদের বাড়ির দিকে, কিন্তু বেশি দূর না। হ্যাঁ মা, 10-15 মিনিটেরই রাস্তা। এত সুন্দর জায়গা, দেখো কি সুন্দর জায়গাটা, এত ভালো লাগছে। এ দেখো, এ দেখো কি সুন্দর, দেখো পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আর এই দেখো এই যে ব্রিজ, এটার উপরেই আমরা এসে, এইটা আমরা ক্রস করিনি এই জায়গাটা, ঠিক আছে? এটা নিচ দিয়ে আমরা নেমে এসেছি। আর দেখো কি সুন্দর জায়গাটা। হ্যাঁ না, ফটো তো উঠাইনি, দাঁড়াও। এই দেখো পাথর পড়ে পড়ে রয়েছে। আর এই দেখো নৌকা, দেখো এই দেখো নৌকা, দেখতে পাচ্ছ? দাঁড়াও একটু জুম করে দেখাই। এই দেখো নৌকা, দেখতে পাচ্ছ? আচ্ছা, আমার দিকে একবার ফিরে তাকাও। কি সুন্দর সুন্দর ভেন্ডি গাছ, ওই দিনও আমরা দেখেছিলাম ভেন্ডি গাছ কত। এই দেখো ভেন্ডি ধরে রয়েছে, এই দেখো দেখাই, এই দেখো ভেন্ডি ধরে আছে, দেখছো? কতই ভেন্ডি খাও। আজকে তোমাদেরকে গাছও দেখালাম। আমরা আগে আমাদের ঘরে ভেন্ডি লাগাতাম, এবার লাগাইনি শুধু। দেখো কি ভালো লাগছে। নৌকাটা চলে আসবে, মাগো মা। হ্যাঁ এই দেখো কি সুন্দর দোকানটা, দোকান না এটা, কি সুন্দর। দাঁড়ো সোনালিদি, কি দেখছি কি সুন্দর, দেখো। হ্যাঁ এই মেঘলা দিনে কি সুন্দর লাগছে, দেখো একদিকে বাঁশ গাছ আর একদিকে কলা গাছ, কি সুন্দর, বুঝতে পারছো? মানে বারবার মুখ থেকে সুন্দর ওয়ার্ডটা বেরিয়ে যাচ্ছে। আমি কি করব ভাই, এত সুন্দর চারপাশ। মানে আমাদের বাড়ির থেকে 20 মিনিটসের মানে রাস্তা হবে অটোতে, কিন্তু কত সুন্দর। দেখো আমাদের এই জায়গাটায় কত কনজাস্টেড, আর এখানে দেখো খোলামেলা প্রকৃতি, মানে নদীর কাছে, কি ভালো লাগছে। আর জায়গাটা একদম সবুজ সবুজ, দেখতে পাচ্ছ কি ভালো লাগছে। হ্যাঁ কি বড় কাঁঠাল গাছটা, সেই বিশাল বড় কাঁঠাল গাছটা। এ দেখো এখানে খুব সুন্দর একটা কাঁঠাল গাছের মধ্যে, এ দেখো বেঁধে রেখেছে, কি সুন্দর লাগছে। দেখো এটা বেঁধে রেখেছে এটার সাথে কাঁঠাল। এটা কি গো, এমনিতে এটা কি? দেখো কি সুন্দর বাঁশ গাছ। ইয়ো কি বলে, এই জায়গায় ভূত নেই তো? এখান থেকে আমি একটু মানি প্ল্যান্ট নিয়ে যাব নাকি? আচ্ছা সন্ধ্যায় যাবে না যাওয়ার সময়? না আমরা ঘরে গিয়ে আসি, ঘরটা দেখে আসি, তারপর আমি একটা ব্যাগ নিয়ে এসে মানি প্ল্যান্ট চুরি করে নিয়ে যাবো। এগুলো রাস্তার মানি প্ল্যান্ট। এখন একটা বড় নেব, বড় নেব আমার ইচ্ছে। এটা তো আমাদের ঘরে আছে, অনেকটা নিয়ে নাও না, এখানে অনেকটা চারা আছে। চারা না, আমার ঘরে তো আছে, আমার একটু বড় লাগে, আমি একটু লম্বা নেবো, বুঝেছো? লম্বা তো হইবই, লাগাইলে তোর পাগল, তো ঘর থেকে কেটে লাগিয়ে দেবো। চলো আসো। সমাজ কল্যাণ বিভাগ। এগুলো দিলে পরে আমার ব্লগে উল্টো পুল্টো করবে না তো কেউ? দেখো কি অবস্থা, অনেক ভিতরে তো, আইসক্রিম গলে না যায়। হ্যাঁ হ্যাঁ কি সুন্দর কাঁঠাল গাছটা। দেখো এই দিক দিয়ে মানুষের বাড়ি আছে। এই দেখো ছাগল, কি ছোট ছোট ছাগল, এই দেখো। হ্যাঁ কি সুন্দর ছাগলটা, কি সুন্দর কালারের, ঘুরে ঘুষিটা মেরে দেয় আমাকে। এ দেখো এসছি আমরা রীতার বাড়িতে। মা মানে ওর নিজের মা না শাশুড়ি মা? ও আচ্ছা আচ্ছা, কি সুন্দর। ওইটা রীতার বাবার বাড়ি। কি সুন্দর লঙ্কা ধরেছে, দেখো দেখো কি সুন্দর সুন্দর কৃষ্ণমরিচের গাছ, দেখছো? দেখো মানে কালো রঙের লঙ্কা। ও হ্যাঁ অনেক, ওরা তো মরিচ কিনেই না। বাহ কি সুন্দর, হ্যাঁ বেশ বড় বড়, কি ফুল গাছের মতো বড় বড়। হ্যাঁ মানে ওরা খুব ঝাল খায় আর ঝাল রোয়াতে ভালোবাসে। আর সারা ঘরে এই যে বড় বড় মানে কি মোটা মোটা গাছ, ঠাকুর এগুলোকে বাঁচিয়ে, কি সুন্দর দেখো।
রাস্তাটা। আমি পানি চাইলে হাঁটতে পারবো না। আচ্ছা না না লাগবে না, না না, ওনাকে বেশি পা ধোয়ানো ঠিক না। এটা আমি জানি তুমি সেটা দুটো দিয়ে একটা আমার করবো না। আচ্ছা ঠিক আছে। কি সুন্দর বাড়িটা, ভেতরে শুধু গাছ গাছ, দেখতে পাচ্ছ? খুব সুন্দর বাড়িটা। এটা ঠাকুর ঘর না রীতা? ও দেখো, এদিকে একটা দেখি তুমি টিপে দিচ্ছ, দেখো মাসিকে টিপে দিচ্ছে, এটা রীতার মা। তারপরে এই যে আমরা এসছি, রীতা, আমি, স্বর্ণালিদি আর মা, আমরা সবাই গল্প করছি, ঠিক আছে? তো স্বর্ণালিদি আজকে লিপস্টিক লাগায়নি, তাই মা বলছে স্বর্ণালিদিকে নাকি কালো লাগছে একটু। আসলে দুপুরে এসে খেয়েটে ঘাম ঘাম হয়ে এখন গেছে। লাগাবো তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিপস্টিক, লিপস্টিক না, লিপস্টিক হলো আমার সবচেয়ে মানে প্রিয় ফেভারিট। জিনিস আর কি। আর আমার কাজল। তাই নাকি? হ্যাঁ আর লিপস্টিক কাজল আমার একটু লাগাতেই হয় ভাই, আর কিছু হোক আর না হোক। হ্যাঁ। আচ্ছা, তো একটা জিনিস আমি খুব ফলো করছি যে তোমার মানে এই যে চুড়ি পরাটা, হ্যাঁ হ্যাঁ কথা চলি। ওই যে চুড়ি পরাটা আজকাল তো দেখা যায় না যেরকম চুড়ি পরতে, আমার কিন্তু খুব ভালো লাগছে গো। তুমি সেই জন্য সে লাল চুড়ি লাল ড্রেসের সঙ্গে পরছো, আজকে সাদা ড্রেসের সঙ্গে সাদা চুড়ি পরছো, মানে অসাধারণ। এখন তো দেখা যায় না। আমার চুড়ি পরতে ভীষণ ভালো লাগে ছোটোর থেকে, আর কাচের চুড়ি। আমার বাবা আমাকে কলকাতায় অনেক দূর যেতে হয়, মানে টাউনে তো পাওয়া যায়, তবে আমার হাতের সাইজ সব জায়গায় পাওয়া যায় না। যেখানে চুড়ির পাইকারি দোকান, ওইখান থেকে পুরো টাউন হেঁটে গিয়ে আমার জন্য নিয়ে আসে। বুঝলে? খুব সুন্দর, খুব সুন্দর নিয়ে আসে এরকম দুটো না, পুরা ইয়ে নিয়ে আসে, বান্ডিল নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। আমরা উপরে যাচ্ছি। শোনো, দেখো হুম হ্যাঁ। এটা কত প্লেট? তাই না, এটা তো আইলেও বস্তা বুঝবা কে বাবরে, আর এমনিটা বালি বালি সাইডে দিবে। আমাদের বলেনি তো, আমরাও জুতো পরে আসতাম। এই তো এখানে ঠাকুর ঘর হচ্ছে না, খুব সুন্দর ঠাকুর ঘরটা হচ্ছে গো, সত্যি। দেখো রীতারা ঠাকুর ঘর বানাচ্ছে, কি সুন্দর, ভীষণ সুন্দর ঠাকুর ঘরটা। হ্যাঁ ও, উপরের বেডরুম গুলো নর্মাল সাইজের, নিচের গুলো বেশ বড় বড়। হ্যাঁ হ্যাঁ, খুব দেখো, খুব মানে সুন্দর বেডরুম গুলো। রীতা, তোমাদের ঘর থেকে আমাদের ঘরের বেডরুম গুলো কিন্তু একটু বড়, আমি যেটা বুঝতে পারছি এখন। উপরের গুলো, নিচের গুলো সুন্দর। এই যে দেখো, এটা এত বড় বাথরুম। বাথরুম আমাদের এরকমই বড়, তবে লম্বা লম্বা আর কি। তোমাদের যেমন স্কোয়ার স্কোয়ার না, আমাদের লম্বা লম্বা। এ দেখো কি সুন্দর, এটা আমাদের পাশের বাড়ি। যাই হোক, বেশি দেখাবো না পাশের বাড়ি ঠাশের বাড়ি। এটা কি? এটা আচ্ছা বেডরুম হবে না? আচ্ছা, এই দেখো, এটা কি পুকুর না ডোবা? মানে এত গর্ত যে পুকুর মনে হচ্ছে দেখতে। হে ভগবান, দেখো তো, আমি ভেবেছি এটা পুকুর, ডোবা। এটা মাছ আছে নাকি? ও, তার জন্যই তো মাছগুলো নড়ছে, এরকম পুকুর লাগছে দেখতে। ছোট ছোট মাছ আছে দেখো, ওই দেখো এখানেও জল জমে আছে, দেখতে পাচ্ছ? ওইটা পুকুর। ও আচ্ছা, তার জন্য এখানে মাছ চলে এসেছে। এই দেখো, এটা এটা পুকুর, ঠিক আছে? এই যে সোজা আমার আঙুলের দিকে, আর এটা এখান থেকে মাছগুলো চলে আসে এই ডোবাটার মধ্যে। মাছ আছে এখানে, অনেক মাছ, আমি ওপর থেকে দেখতে পাচ্ছি। এই দেখো, অনেক মাছ আছে, বুঝতে পারছো তোমরা? নড়ছে যে, খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা। তুমি নিচ্ছ নাকি শর্টস টর্টস? এটা কি মাসিমণি? ও, মাছ ধোয়ার জন্য। ওরে বাবা, এটা কি সুন্দর! এই যে এটা পেলে মাছ মাছ মানে ইয়ে করবে। এই যে বাড়ির ফ্রন্টটা কি সুন্দর এদিক থেকে লাগছে দেখতে। এই যে আমরা এই দিক থেকে এসছি, বুঝতে পারছো? আমরা এই দিক থেকে এসছি। যাই হোক, খুব সুন্দর, আর অনেক গাছ, দেখো অনেক গাছ। দেখো কি সুন্দর এটা। আর আমরা যে এই দিক দিয়ে যে এসছি, দেখো এগুলো সব লঙ্কা গাছ, মনে আছে? আমরা দেখিয়েছি আসার সময় লঙ্কা গাছ। হ্যাঁ, ওটা ওই জিনিসটার নাম হলো ডরি বলে। ডরি। আচ্ছা, ও দাঁড়াও দাঁড়াও,
এই দেখো সাদা জবার গাছটা খুব সুন্দর। রীতা, একটা সাদা জবা আর লাল জবার ডাল পরে যখন গাছগুলো বড় হবে আমাকে দেবে বুঝছো? দেখো লাউ ধরেছে, সোনালি দি লাউ ধরেছে, দেখালে না তুমি? এটা তো দেখি নাই রে। এই দেখো লাউ ধরেছে। আমি ওইদিকে যাই, দাঁড়া। ও চাল, এইটা লাউ না, চাল কুমড়ো। হ্যাঁ হ্যাঁ, চাল কুমড়ো। হ্যাঁ, কত গাছ, সাদা জবা, লাল জবা, একটা ডাটা গাছও উঠেছে। এই যে সব জবা গাছে আসলে ফুল বেশি ধরে তো। আচ্ছা গো, হুম। দেখো না ওই আম গাছটা দেখো। ঠিক আমরা আছে। উপরে ছাদে যাবো, যারা আম গাছটা ধরবো গিয়ে। আচ্ছা ঠিক এই আছে। যে, হুম, উপরে যে আম গাছটা ধরবো। ঠিক আছে। তোমার ছাদে যাবো। হুম। খুব সুন্দর। এই জায়গাটাও তো বেশ বেশ পরিষ্কার, সুন্দর দেখতে। মা আসো না। এটা মাসি, এটা হলুদ আচ্ছা। দিয়ে। আছে সুদ্ধি হলুদ দিয়ে। আদা আদা। আসো না ধরে ধরে। ও, এটা খুব ভালো তো। আচ্ছা আমি আস্তে আস্তে দেখো, যাবো। আদা, ওই যে আদা শুকিয়ে রাখছে। হ্যাঁ, আদা শুকিয়ে দেখো, গেছে। এই যে। দিদি আছে সুদ্ধি আয়া দেখো। বাহ, কি সুন্দর গার্ডেনটা, খুব সুন্দর গার্ডেন মাসিমণি, ভীষণ সুন্দর গার্ডেনটা। ওদের করে লঙ্কা গাছ, দোতলায়ও লঙ্কা গাছ, নিচেও লঙ্কা গাছ, এখানেও লঙ্কা গাছ, লঙ্কা গাছ। এ দেখো, এটা রুজেন্দ্র পাতা না? আমাদের ঘরে না ছিল, বাড়ি বানানোর সময় উঠিয়ে ফেলেছে, আর হয় না। ওই মাটি মানে পুরানা গাছ তো। দেখো খালি লঙ্কা গাছ, ওই দেখো লঙ্কা গাছ, এই দেখো লঙ্কা গাছ। ঝিঙা দেখলে, ঝিঙা। এই যে ঝিঙে ধরে আছে। এটা মানে এটা বিচির লাগি রাখছে। হ্যাঁ, আচ্ছা। হুম। এই দেখো কত লঙ্কা গাছ। ডাটা দেখো একবার, ডাটাটা দেখো কি বড় হয়েছে, ডাটা কি মোটা ডাটা হয়েছে। এটা তো খেতে মজা লাগবে না, ডাটা তো কচি খেতে ভালো লাগে। এটা বিচির জন্য। বিচির জন্য এটা বিচির জন্য। আমাকে শেষ করে দেয়। হয়েছে। এই যে একটা জিনিস দেখ, হুম। এই যে চারা লাগিয়েছে বেগুন গাছে, হ্যাঁ, নতুন করে আর কি। বাবারে, বেগুন গাছ নাকি এগুলো? হ্যাঁ, বেগুন গাছের চারা এখন নতুন করে লাগাবে। বারোমাসি বেগুনের গাছ। এ দেখো শিম গাছ। এই যে বারোমাসি বেগুনের গাছ। হ্যাঁ, মানে 12 মাস ধরে। হ্যাঁ, ওই যে লম্বা গুলো না, হুম। দেখিয়েছি নাকি আমাকে? এ দেখো 12 মাসি বেগুনের গাছ। এ দেখো এটা 12 মাসি বেগুনের গাছ। এ দেখো বেগুন ধরে আছে, কি সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর। সব কাপড় উপর মেলো, জানি। এই যে হ্যাঁ, কাপড় চোপড় মেলার জন্য খুব সুন্দর। এই ঘরটা তো খুব সুন্দর করে করেছেন মাসিমণি, মানে টিন দিয়ে পোক্ত না, এগুলো তো উড়ে যাবে না টিনগুলো। খুব পাকা পোক্ত করে করেছে। আর জলের ড্রামের ইয়েগুলোও খুব সুন্দর করে বানানো, খুব সুন্দর। ঠাকুরঘর। এই দেখো কি সুন্দর রীতাদের রান্নাঘর। কি সুন্দর, খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন। চিমনি লাগালে আসলে অয়েলি হয় না। হ্যাঁ রীতা, বুঝেছি। এটা তো চেঞ্জ আমরা উপরে দেখে আসলাম। ও না, ওইটা তো নিরামিষ হবে, আর সামনে হবে রান্নাঘর। দেখো এগুলো তো আচ্ছা ঘরের জিনিস এরকম থাকে, কিন্তু আচ্ছা ও আচ্ছা দেখো এখানে আরেকটা রান্নাঘর। হ্যাঁ, কি এই রান্নাঘরটা তো সব থেকে বেশি সুন্দর। ওইখানে রান্না করে হ্যাঁ অনেকটা জিনিস আছে, দেখো না এখানে জিনিস হ্যাঁ, আছে। বুঝেছি। ঢুকো নাকি? এ দেখো রান্নাঘরটা কি সুন্দর, ভীষণ সুন্দর রান্নাঘরটা। দেখো এটা বেডরুম। এই বেডরুমটা হচ্ছে কত বড়, আর উপরে এই জায়গাতে প্রায় 2টো বেডরুম হচ্ছে। দেখো না লাইট তো জ্বালানো করে। না তুমি জ্বালানো নিয়ে পারবে, দাঁড়াও। দেখাই ফার্স্ট থেকে দেখে। দেখো এটা একটা রান্নাঘর, কি সুন্দর রান্নাঘরটা দেখো। এই রান্নাঘর বলছি, এটা বেডরুম। দেখো এটা একটা বেডরুম। বাহ, ওই যে বাথরুম আর কি দেখাবো, বাথরুম তো দেখানোর কিছু নেই, কিন্তু হ্যাঁ কলপাট দেখায়। হ্যাঁ, কি সুন্দর কলপাটটা দেখো। এখানে একটা ড্রেনেজ সিস্টেম, আর দেখো কি সুন্দর, মানে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, আর পুরো বাড়ি ইউটিলাইজ করা, কি সুন্দর। মা মানে মিস শোনায় আইসক্রিম আনতে। এটা আমি না, মা এনেছে। ও মাসি, আচ্ছা যাই। রীতা
এই যে চিরা ভাজা কি ফুলিয়ে ফুলিয়ে। হ্যাঁ দেখো একদম ঘরে ঘরে ভাজা চিড়া, দেখো কি সুন্দর। আর ইয়া রিতা, আমার চিরা ভাজাতে একটু চিনি দিও গো। আচ্ছা না, আমরা চিনি ছাড়াই খাবো, আমি আমরা একটু চিনি চিনি বেশি দিয়ে পছন্দ ভালো খাই। করি না, ঠিক আছে। তো এই যে চিড়া ভাজা পুরো দেখো একদম ঘরে ভাজা চিড়া, আর এগুলো কিন্তু মানে কোথাও পাবে না, ঠিক আছে। এই দেখো এগুলো হচ্ছে গিয়ে একদম ঘরোয়া, মানে এখন তো চিরা ভাজা পাওয়াই যায় না। চিড়া ভাজা এখন মানে। আমরা ঘুরতে এসেছি আর বৃষ্টি চলে এসছে, দেখো কি জোরে জোরে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ? দেখো কি জোরে জোরে বৃষ্টি এসছে, দাঁড়াও দেখেন, এই দেখো। এই যে মানে ছোট ছোট মানে কয়টা ইয়ে পাঠাই। এই দেখো স্বর্ণালিদি আর আমরা সবাই মিলে এখানে গল্প করছি, ঠিক আছে। মা, মাসিমণি, তারপরে এই যে রীতা, এই দেখো আমরা সবাই মিলে গল্প করছি। দেখো আমরা চলে যাচ্ছি, এই দেখো নদীর পাড়টা দেখো কি সুন্দর লাগছে, আর দেখো কি মেঘলা, কি ধুম বৃষ্টি দিল, ঠিক আছে। এখন আমরা চলে যাচ্ছি। তো আজকে এসেছিলাম আমরা রীতার বাড়িতে। রীতাকে আগে আমি কিন্তু একটা ব্লগে ইন্ট্রোডিউস করিয়েছি, রীতাকে কিছুদিন আগেই স্যারের বাড়িতে একটা ব্লগে। তো যারা জানো না তাদের জন্য বলছি, রীতা হচ্ছে স্বর্ণালিদির কাজিন। আজকে আমরা রীতার বাড়িতে এসেছিলাম আর ভীষণ মজা করেছি, জায়গাটা ভীষণ সুন্দর। আর ব্লগটা বড় হয়ে গেছে, বাট আমি আশা করি তোমরা আজকের ব্লগটা এনজয় করেছো, কারণ আজকের ব্লগটা একটু বড় হলেও খুব ইন্টারেস্টিং ছিল। আমার তো এডিট করার সময় ভীষণ ভালো লেগেছে, আর আমরা মজাও করেছি আজকের দিনটা, পুরো ভীষণ মজা করেছি। তো এখন বাড়ি যাচ্ছি, আর রোজ তোমাদের সাথে আমি লাঞ্চ শেয়ার করি, বাট আজকে করব ডিনার, কারণ আজকে আমি লাঞ্চ শেয়ার করিনি। তো লাঞ্চে সিম্পল ছিল, ভাত, পটল ভাজা, ডাল, পেঁয়াজ, শশা আমরা রাতে খাই না, বাট আজকে খেয়ে নিচ্ছি। লেবু, মাছ তরকারি আর চাটনি তো আমাদের ঘরে থাকেই, তোমরা জানো। এটাই ছিল লাঞ্চ, মানে ডিনার, সরি। তো আজকের ব্লগটা এখানেই রাখছি। তো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। তো আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো, বাই।